আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এর আগের যে ভিডিওটা ছিল রাবিতে প্রাইমারি অ্যাপ্লিকেশনটা নিয়ে, সেটা আশা করি সবাই দেখেছেন এবং একটা নলেজ পেয়েছেন বা অনেকেই এখন পর্যন্ত অনলাইন আবেদন করেও ফেলেছেন। আজকে 26শে মার্চ, আগামীকাল কিন্তু রাবির প্রাইমারি আবেদনের শেষ দিন। অর্থাৎ এ, বি বা সি মানবিক, বিজ্ঞান কিংবা ব্যবসায় অনুষদে আবেদন করার শেষ দিন। অনেকে একটা প্রশ্ন করছে যে আমি তো মানবিকের স্টুডেন্ট, আমি কি বিজ্ঞানে আবেদন করতে পারবো? হ্যাঁ, সে বিজ্ঞানে আবেদন করতে পারবে, কিন্তু সিটের সংখ্যা কিন্তু খুবই কম থাকবে সেক্ষেত্রে। আবার মানবিক থেকে কিন্তু তোমরা ব্যবসায় শিক্ষা শাখাতেও আবেদন করতে পারবা। এক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে তোমার এটা বিভাগ পরিবর্তন পরীক্ষা হয়ে যাচ্ছে। রাবিতে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো ইউনিট নাই, তুমি নিজের ইউনিট থেকে অন্য ইউনিটে সিলেক্ট হওয়ার পরে পরীক্ষা দিচ্ছ, দ্যাট মিনস সেটাই তোমার বিভাগ পরিবর্তন। সেক্ষেত্রে একটু কিন্তু চেঞ্জ আসে। যেমন মানবিক থেকে যদি বিজ্ঞান অনুষদের জন্য পরীক্ষা দেওয়া হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তার পাশাপাশি আইসিটিও পড়তে হয়। সো তোমরা আগে ঠিক করো যে তোমরা কোন বিভাগে পড়তে চাচ্ছ বা কোন ইউনিটে পড়তে চাচ্ছ। অবশ্যই নিজে ইন্টারে যেটাতে ছিলাম বা যেটাতে তুমি নিজে ছিলা সেটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে ফার্স্টলি। অ্যান্ড সেকেন্ডলি, যদি ব্যাকআপ একটা রাখতে চাই আমরা, সেক্ষেত্রে অন্য ইউনিটে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অলমোস্ট 5.5 লাখ বা তারও বেশি কিন্তু প্রাইমারি অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত পড়ে গেছে। একটা ইউনিটে 72,000-এর বেশি স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারবে না। সো এমনটা আমাদের একটু ভাবতে হবে যে বি ইউনিট যেটা ব্যবসায় অনুষদ, যেটা ব্যবসায় অনুষদে কিন্তু 72,000 ক্যান্ডিডেটস হয়ই না। আমরা দেখেছি গত বছরও 72,000 পরীক্ষার্থী সেখানে ছিলই না। কমার্সের স্টুডেন্ট কিন্তু সারা দেশের সংখ্যায় কম। সো সেখানে পরীক্ষা দিয়েছে কারা? মানবিকের স্টুডেন্ট কিংবা দেখা যাচ্ছে যে বিজ্ঞানের স্টুডেন্ট, যারা মনে করে বিশ্ববিদ্যালয়ে একটা সিট পেলেই হয়, তাদের জন্য এটা কিন্তু একটা অপরচুনিটি। সিটের সংখ্যা কম, মানবিক থেকে মাত্র 20টি, বিজ্ঞান শাখা থেকে হয়তো বা 120 বা 130টি, আমি অ্যাপ্রক্সিমেটলি আপাতত বলতে পারছি না, তবে ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। তো কেউ যদি ভাবো যে একটা সিট হলেই হয়, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। বা মানবিক থেকে সায়েন্সে যাওয়া যায়, সেক্ষেত্রে 10টা বা 20টা মাত্র সিট থাকে। তো প্ল্যান যদি থাকে ইউনিভার্সিটিতে ঢুকতে পারলেই হচ্ছে, তাহলেই শুধুমাত্র এটা। আদারওয়াইজ কিন্তু ইন্টারে আমরা যেই গ্রুপে ছিলাম সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে। তাহলে কেউ যদি ব্যবসা অনুষদে থাকে বা ব্যবসায় শিক্ষা থাকে ইন্টারে, তাকে ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং এগুলো পড়তে হচ্ছে। আর যদি কেউ মানবিকে থাকে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তিনটাই ব্যাস। আর কেউ যদি সায়েন্সের হয়, তার জন্য আলাদা। মানে সবার জন্য নিজের ফিল্ডটাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে। এতে করে হবে কি, অন্য একটা সাবজেক্টের প্রেশার কিন্তু আমাদের উপরে আসবে না, অ্যান্ড অনার্সের স্টাডিটা স্মুথ হবে। যদিও বা আমি নিজে ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র ছিলাম ইন্টারে, কিন্তু এখন আমি পড়ছি রাষ্ট্রবিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্সে, যেটা হচ্ছে বিএসএস, মানে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, যেটা সহজেই অনেকে ইন্টার পড়ুয়ারা বলবে হয়তো বা আর্টসের সাবজেক্ট। তো আমি কিন্তু চেঞ্জ করেই এখানে এসেছি। এখন তোমাদেরও যদি চেঞ্জ করার মেন্টালিটি থাকে, করো, অ্যান্ড ভালো রেজাল্ট করো, অবশ্যই একটা ব্যবস্থা অবশ্যই হবে। সো আর যে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে নক করতে পারো। আমার ফেসবুক আইডি বা আমাদের পেজ, গ্রুপ, সব কিছুর লিঙ্কস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দিস ওয়াজ ইট ফর দিস টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।